কি হয়েছে বলো? কেন তুমি টেনশনে আছো জাবের রে? কি হয়েছে বলো? জাবের বলছে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার উট চলছে না। আল্লাহর নবী আমার ব্রেন বলছে উটকে আমি ছেড়ে চলে যাব। রহমতের নবী একবার দোয়া পড়ে উটটার পিছন দিকে হাত ফিরিয়ে দিল। বন্ধু, উটটা যেমন ছিল তেমন হয়ে আবার চলতে লাগলো। একবার পড়েন সুবহানাল্লাহ। চলতে 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 জাবের আগে আগে চলছে, আল্লাহর নবী পিছন পিছন চলছে। যেমনই মদিনা চলে গিয়েছেন, আল্লাহর নবী বলছেন জাবের রে, আমাকে উটটা বিক্রি করে দাও। জাবের বলছে আল্লাহর নবী গো, আমি উট বিক্রি করব না গো নবীজি, আমি আপনাকে হাদিয়া করে দেব, আমি আপনাকে গিফট করে দেব। আল্লাহর নবী বলছেন জাবের, তুমি একজন বাফারা মানুষ, মাহারা মানুষ, তুমি একজন গরিব মানুষ, তোমার উট এমনিতে নেব না, তোমাকে টাকা পয়সা কিমত দিয়ে তোমার উটটা আমি কিনে নেব। দ্বিতীয়বার বললেন, জাবের বলছেন না গো নবীজি, টাকা নেব না, আমি আপনাকে এমনিতে দান করে দেব। আবার তৃতীয়বার বলছে আল্লাহর নবী, জাবের টাকা নিয়ে বিক্রি করে দাও, জাবের টাকা নিয়ে বিক্রি করে দাও। জাবেরের কত ইমান বন্ধু, আজকে মা বোন ওরকম ইমান দেখতে চাই। জাবের বলছে বিনা টাকা নেব না, বিনা মূল্যতে ওট দিয়ে দেব। আল্লাহর নবী বুঝতে পেরেছে জাবের রে, তুমি লজ্জার কারণে বলতে পারছো না কেমন করে নবীজির কাছে টাকা নেব। জাবের, আমি জানি রে জাবের, তোমার বাবা মারা গেছে, 9 জন তোমার বোন আছে, তোমার বাড়িতে অভাব অনেক আছে। জাবের রে, তুমি তোমার টাকা নিয়ে নাও। মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল, সোনার এক উকিয়া জাবেরকে দিয়ে দাও, কিছু তাদেরকে টাকা পয়সা দিয়ে দাও। আল্লাহর নবী উটটাকে টাকা পয়সা দিয়ে কিনে নিল। আল্লাহর নবীর চরিত্র দেখেন, আল্লাহর নবীর ব্যবহার দেখেন। কয়েকদিন পর টাকা পয়সা দেওয়ার পর বন্ধু, আল্লাহর নবী জাবেরকে ডাকছে, জাবের রে আমার কাছে শোনো বাবা, জাবের আমার কাছে এসো বাবা, লাকা সামানো ওয়ালা কাল জামালো। জাবের রে, মোটো তোমার টাকা কিমাত তোমার, ওটো তোমার কিমাত তোমার, তোমার তোমার বলে ছেড়ে দিল না। কত ইমানদার সাহাবীকে বোঝাচ্ছেন আল্লাহর নবী। শোনেন, আল্লাহর নবী পরের ব্যাখ্যাতে বলছেন, খুজ মানে নিয়ে নেওয়া, খুজ জামালাকা আও দারহিমাকা ফাহুয়া লাকা। জাবের ওটো নিয়ে নাও, তোমার টাকা পয়সা কিমাত তুমি নিয়ে নাও। কত বন্ধুরে, নবীজির চরিত্র কত ভালো, যে টাকা পয়সা দিয়ে উটটাকে কিনে নিয়েছে রে, যে টাকা পয়সা দিয়ে উটটাকে কিনে নিয়েছে রে। আল্লাহর নবী জাবেরকে টাকাও দিয়ে দিল, উটটাও দিয়ে দিল। বন্ধুরা আমার, তারা জান্নাতের বিনিময়ে সমস্ত সাহাবীরা বাড়ির যতগুলো মাল দাওলা ছিল তারা জান মাল দিয়ে জিহাদে লাগিয়ে দিয়েছেন। ওই জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি রে। মুমিন রে, যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তোমাদেরকে মাল দিতে হবে। এর বেনিফিট কি পাবি রে? মরার পরে তোরা জান্নাত পেয়ে যাবি। এ বর্জনা গ্রামের ভাই আব্বা জানেরা, পর্দানাসীন মা এবং বোনেরা, আজকে জান লাগবে না, মাল দিয়ে মসজিদকে বানাতে হবে, মাল দিয়ে মসজিদকে বানাতে হবে। টাকা পয়সা লাগবে, সোনা চাঁদি লাগবে, সিমেন্ট লাগবে। কাউরির মা মারা গেছে, কাউরির বাবা মারা গেছে,
কাউরে আত্মীয় স্বজন মারা গেছে, আশা তাকিয়ে আছে রে আমার ছেলে দান করবে, আমার বাবা দান করবে, আমার মা দান করবে, আর আমি সে নেকিটা পেয়ে যাব। আসেন আব্বাজানি একজন কে আছেন মায়ের জন্য 10,000 টাকা দিবেন, 15,000 20,000 টাকার কলম আছেন, 5,000 10,000 আল্লাহ যাকে যেরকম অর্থ দিয়েছি। আসেন ভাই আব্বাজান দোয়া করে দেব, আল্লাহ দোয়ার বিনিময়ে আপনাদেরকে বদলা দেবে। আসেন ভাই আব্বাজান, অনেক আপনার কিছু করার হাদিসের কথা শুনলেন, আসেন চটচট করে যেই পারবেন 2,000 1,000 10,000 5,000 অনেক বড় বড় ঠিকাদার কমিটির লোক আছেন, 15,000 20,000। জি আমার বোন দিলে ঘাসছি থেকে 500 টাকা, জি জি মাসি দিলে 300 টাকা, দিয়ে 900 টাকা, 100 টাকা আমার মাসি। সুবহানাল্লাহ। ভাই বলছেন দোয়ার আবেদন, কে অসুস্থ আছে বললেন? অসুস্থ নাই, আমার বোন দিয়ে। আপনার বোন ঘাসছি থেকে 500, জি, আর আমার খালা দিয়েছে বাগুন, আপনার খাবার বাগুন হচ্ছে থেকে 300 900 টাকা। 900 টাকা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দি একজন ঘাসি থেকে 500, একজন বাগুনচা থেকে 300 দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মসজিদ বানাবো বলে, মসজিদকে নির্মাণ করবো বলে আল্লাহ দান করেছে মাওলা, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। জানি না মাওলা কি উদ্দেশ্য দান করেছে আল্লাহ। ইন্নাল্লাহা বাশীরুম বিমা তা'মালুন। আল্লাহ তুমি দেখছো তোমার বান্দা বান্দিরা কি নিয়ত দান করেছে মাওলা, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাই যান চটচট করে আসেন। আমার বাবা মারা গেছে তার জন্য। ও আপনার এখানে বাড়ি? এখানে বাড়ি। ও তা আপনার 500 টাকা দিলে মসজিদ হবে? আমরা কতটি দিয়েছেন? ও মোটামুটি 10-15,000 ও 10-15,000। এক কাজ করে আজ 5,000 টাকা দেন না প্রথমে, পারবেন না? আচ্ছা শুনেন শুনেন, আমি দিয়েছি। ও আচ্ছা এখানটা 500 টাকা দেন। আপনি এক কাজ করেন, শুরুতে আপনি কত 2,000 টাকা দেন, দেন ইনশাআল্লাহ। আর দেন না দেন খালো দেন, জালসা অনেক হয়েছে, দিতে হয়েছে তো 500 টাকা দেন, আর 500 টাকা দেন, জোড়া পড়ে দেন। দেখেন না দিচ্ছি তো, পারবেন? আর 500 টাকা পারবেন না? 13-14,000 টাকা চলে গেছে আমাদের। আরে আল্লাহ চলে গেছে তো আল্লাহর ঘরে গেছে, অন্য কি জায়গায় আপনার চুরি হয়ে গেছে নাকি? দেন 500 টাকা দেন খালো, 500 টাকা দেন খালো আমার দেন। হ্যাঁ দেন দেন ইনশাআল্লাহ দেন, পারবেন 500 টাকা দিতে পারবেন, দেন খালো ইনশাআল্লাহ। দোয়া করবো একদম ইনশাআল্লাহ, দেন 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 তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, অনেকজন তোমার বান্দা বান্দিরা বসে আছে মাওলা। জি এটাকে ও বেনামিতে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ জি সাইফুদ্দিন 1500 শাহপুর থেকে। সুবহানাল্লাহ। একজন কালামার 500 দেওয়ার নিয়ত করেছে, আল্লাহ আবেদন করে আল্লাহ 500 দিন আল্লাহ। শাহপুর থেকে 1500 একজন 300 টাকা দান করেছে মাওলা, আল্লাহ দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। জানি না তোমার বান্দারা কি উদ্দেশ্যে দান করেছে মাওলা, আল্লাহ মসজিদ বানাবো বলে দান করেছেন আল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দের মনোনয়ন সফল করে দাও মালিক মাওলা। আল্লাহ মুসলমান বুঝে নিয়েছে, তোমার বান্দারা বান্দিরা বুঝে নিয়েছে, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। সেদিন ঘর বাড়ি তার কবরে কিছু যাবে না। বিশ্বনবী